এখন খেয়াল করো cot কিন্তু 45 ডিগ্রির মানও 1, তাহলে হচ্ছে cot a plus 15 ডিগ্রি সমান সমান cot 45 ডিগ্রি। tan cot দুইটা 45 ডিগ্রি মানে কিন্তু 1। এবারে a plus 15 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি সমান সমান a সমান সমান 45 minus 15 ডিগ্রি। পক্ষ চেঞ্জ করলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, ইকুয়ালস টু 30 ডিগ্রি। অতএব a এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। মানে কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে √x + 1 / x - 1 a / y + 1 / y। তাহলে হচ্ছে x এর মান হচ্ছে sec θ, y এর মান sin θ, a এর মান হচ্ছে cos θ। আমি হচ্ছে এইটুকু তুলে নিয়েছি, আর এই যে রাশিটুকুর হচ্ছে x + 1 ওইটা না লিখে হচ্ছে যে যেটা আসে সেটা আমি ডিরেক্ট লিখে ফেলছি এখান থেকে। এখন আমার এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিই sec θ + 1 / sec θ - 1 এই হচ্ছে √। এবারে আমরা হচ্ছে উপরে আর নিচে হচ্ছে যে √of sec θ + 1 দিয়ে গুণ করে দেই। আচ্ছা, এটাকে আগে হচ্ছে রুটটা আলাদা আলাদা করে লিখি। sec θ + 1 / √of sec θ - 1। এবারে লব আর হরকে √sec θ + 1 দ্বারা গুণ করে দেই। sec θ + 1, এখানে একটা নোট দেই, হচ্ছে লব ও হরকে √sec θ + 1 দ্বারা গুণ। এবারে +1, রুটের মান কত, হাফ, আর এই sec θ +1 রুটের মান হচ্ছে হাফ। এখানে sec θ -1 আর sec θ +1, তাহলে একটা √ওভার দিয়ে এটা গুণ আকারে লিখি, sec θ -1 × sec θ +1। এখন গুণের সময় বেজ একই হলে একটা বেজ রেখে পাওয়ারগুলো যোগ করা যায়। তাহলে sec θ +1 হাফ প্লাস হাফ, আর নিচে হচ্ছে sec স্কয়ার θ -1, মানে a + b × a - b, তাহলে a² - b² স্কয়ার। তো আমরা জানি sec² - tan² = 1, তাহলে sec² θ = 1 + tan² θ। যেহেতু আমার sec² - 1 আছে, তাহলে sec² - 1 আসলে ওই পাশে থাকে কি tan² θ, তাহলে sec² θ - 1 আসলে হচ্ছে tan² θ হয়। এখন √of tan² θ আর উপরে কি থাকে দেখো তো, sec θ +1, এখানে হচ্ছে 2 হচ্ছে লসাগু, তাহলে 1 + 1 হচ্ছে 2, আর এই জায়গায় স্কয়ার রুট কাটা গেলে শুধু tan θ থাকে, আর এখানে হয় হচ্ছে 2/2 হলে 1 হয়ে যায়, তাহলে sec θ +1 এখানে হচ্ছে 2/2, তাহলে তো এটা কাটাকাটি করলে 1 হয়ে যায়, ওটা লেখা লাগবে না। তাহলে sec θ +1 / tan θ। এবারে sec θ / tan θ প্লাস হচ্ছে 1/tan θ। এখন আমাকে কিন্তু এখানে আমি লিখে রাখছিলাম কি cos θ / sin θ আর 1/sin θ, এটা হচ্ছে প্রমাণের বিষয়বস্তু। তাহলে হচ্ছে sec θ কে লেখা যায় 1/cos θ, আর tan θ কে লেখা যায় sin θ /cos θ, আর হচ্ছে এখানে 1/sin θ /cos θ। এবারে একটু এখানে এপাশে করে লিখি, তাহলে হচ্ছে 1/cos θ গুণ দিয়ে হচ্ছে cos θ /sin θ, ভাগের সময় একটু উল্টায় যায়, cos উপরে চলে গেছে, আর এখানে হচ্ছে 1 গুণ দিয়ে হচ্ছে cos θ /sin θ। তাহলে এখানে সমান সমান দিয়ে লেখা যায় কি, cos θ বাদ, তাহলে 1/sin θ
আর এখানে হচ্ছে প্লাস কস থিটা বাই সাইন থিটা। এখানে প্রমাণের বিষয়বস্তু ছিল কস থিটা বাই সাইন থিটা বাই প্লাস 1/sin থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা প্লাস 1/sin থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণ করতে পারছি। ক নম্বরে কি বলছে, উদ্দীপকের আলোকে 1/x² - y² + 5 এর সমান 2 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট, মানে থিটার মান হবে সূক্ষ্মকোণ। আর হচ্ছে এক্স ওয়াই আর এর যে মান দেয়া আছে সেটা আমি তুলে নিয়েছি। আর উদ্দীপকের যে রাশিটা দেয়া আছে সেখানে 1/x এর এখানে সেকের মান বসাইছি, ওয়াই এর এখানে সাইনের মান, আর হচ্ছে এর ওইখানে কজের মান বসাইছি। এবারে কজ কজ সমান সমান 1/sec লেখা গেলে কস থিটা সমান সমান 1/sec থিটা লেখা যায়, তাহলে sec থিটা sec থিটাকে লেখা যায় cos থিটা, তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইকুয়ালস টু 2। এখন এইখানে cos আছে, এইও cos আছে, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে সাইনকে চেঞ্জ করতে পারি, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু কত 1 জানি, তাহলে সেখান থেকে 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়। দাঁড়াও আমি বলতেছি, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে sin স্কয়ার সমান সমান কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, আর এই সমান সমানের এই পাশে প্লাস 2 কে এই পাশে নিয়ে আসি -2 আকারে ইকুয়ালস টু 0। এবারে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে -1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -2 ইকুয়ালস টু 0। এই যে cos স্কয়ার থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -1 -2 হচ্ছে -3 ইকুয়ালস টু 0। এবারে যেহেতু হচ্ছে মিডল টার্ম করতে হবে, কিন্তু এটা হচ্ছে নর্মাল মিডল টার্মের মতো না, এ কারণ হবে কি 3 দুগুণে 6, এই দুটো গুণ করলাম, তাহলে 2 cos স্কয়ার থিটা, তাহলে 6 এর সাথে 1 বিয়োগ করলে হচ্ছে 5 হবে, তাহলে হচ্ছে আর যেহেতু 5 এর পিছনে প্লাস সাইন আছে, তাহলে বড়টার পিছনে প্লাস সাইনই হবে 5 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে +6 -1, তাহলে হচ্ছে +5 হয়েছে আর -3 ইকুয়ালস টু 0। এবারে হচ্ছে 2 cos থিটা কমন নেই, 2 cos থিটা কমন নিলে শুধু cos থিটা, তাহলে এই cos থিটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে যে জায়গা হচ্ছে 3, 3 দুগুণে কত 6, এবারে মাইনাস এখানে কিছুই কমন যাচ্ছে না, তাহলে 1, তাহলে মাইনাস cos থিটাই হলো, আর যেহেতু এটা মাইনাস আছে আর এখানে বাইরে আছে মাইনাস, তাহলে প্লাস হবে +3, 3 একে 3 মাইনাস প্লাস মাইনাসে -3 ইকুয়ালস টু 0। আর এই দুইটা কিন্তু সেম থাকবে সব জায়গায় মিডল টার্মের ক্ষেত্রে, তাহলে 2 cos থিটা -1, আর এইখান থেকে দুইটা থেকে একটা কমন নিব cos থিটা +3 ইকুয়ালস টু 0। তাহলে হলো কি যে এবার লিখি 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, আর হচ্ছে cos থিটা +3 ইকুয়ালস টু 0, তাহলে 2 cos থিটা সমান সমান 1, তাহলে হচ্ছে cos থিটা সমান সমান হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ cos 60, অতএব থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, যেহেতু সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এটাই হবে। আর এখানে হচ্ছে cos থিটা সমান সমান -3, কিন্তু cos -3 এর তো কোনো মান নেই, তাহলে এটা হচ্ছে দরকার নেই, অতএব অ্যান্সার হচ্ছে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক